রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইন্তেকাল করেন এরকম 10 জন মানুষের গল্প বলবো। নাম্বার 1, ওনার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর তখন ওনার মা ইন্তেকাল করেন, আমিনা বিনতে ওয়াহাব। তো এটা ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারতে যান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা তো ইন্তেকাল করেন তার জন্মেরও আগে। তো আমিনা ওনার স্বামীর কবর জিয়ারত করার জন্য যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এবং সাথে ছিলেন আরেকজন নারী, ওনার নাম উম্মে আইমান। তো ওনারা তিনজন যান যে রাসূলুল্লাহ সাল্লামের বাবার কবর জিয়ারত করতে, এবং ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লামের মা ইন্তেকাল করেন। এটা আমরা যদি বলি রাসূলুল্লাহ সাল্লামের জীবনের সবচেয়ে বড় একটা শকিং মুভমেন্ট, এবং প্রথম শকিং মুভমেন্ট ছিল ওনার মায়ের ইন্তেকাল। ওনার বয়স ছিল তখন মাত্র 6 বছর। 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারান, এবং মাকে হারানোর পর যে উনি যে মদিনায় যান, মদিনা থেকে ফিরে আসেন, তো ফেরার পথে উনি তো ওনার মাকে হারাইছেন, মায়ের কবরে গিয়ে কান্না করছেন। তো ওনাকে নিয়ে আসেন যেই নারী, ওনার নাম উম্মে আইমান। উনি ছিলেন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, ওনার একজন দাসী, এবং পরবর্তীতে সেই দাসীকে পান আমিনা, এবং পরে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম শকিং মুভমেন্টটা ছিল ওনার মাকে হারানো। অর্থাৎ প্রথম প্রিয় মানুষ ইন্তেকালের যদি লিস্ট বলি, নাম্বার 1 তালিকায় থাকবেন ওনার মা। দ্বিতীয় তালিকায় থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মারা যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর ছিল। অর্থাৎ আমিনা ইন্তেকালের পর এই যে 2 বছর, এই 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। তো সেই দাদা, যেই দাদা রাসূলুল্লাহ সাল্লামের জন্মের পর এত খুশি হয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লামের দাদা উনি যে চেয়ারে বসতেন কেউ এই চেয়ারে বসতো না, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাম এই চেয়ারে গিয়ে বসতে পারতেন, ওনাকে এত আদর করতেন। সেই আপন দাদা, সেই এত ক্লোজ দাদা, ওনার সবচেয়ে প্রিয় একজন মানুষ, উনি ইন্তেকাল করেন আরও 2 বছর পর, ওনার মায়ের ইন্তেকালের 2 বছর পর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের বয়স যখন মাত্র 8 বছর তখন রাসূলুল্লাহ সাল্লামের দাদা ইন্তেকাল করেন। ইন দ্য মিন টাইম রাসূলুল্লাহ সাল্লাম তার বাবাকে হারান, তার মাকে হারান, তার দাদাকে হারান। 3 নম্বরে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম, যার নামানুসারে রাসূলুল্লাহ সাল্লামকে ডাকা হতো আবুল কাসিম। তো উনি ইন্তেকাল করেন। আমরা যদি চিন্তা করি কি যে আমাদের সবচেয়ে বড় সন্তান সে সবচেয়ে আদরের, এবং বড় সন্তানরা কিন্তু মা বাবার সবচেয়ে বেশি আদর পায়। মা বাবার এই সন্তানের কারণে তাকে সে মা ডাক শুনতে পারে, বাবা ডাক শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় সন্তান যে কাসিম, ওনাকে হারান। তো এই হারানোর মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হারাইছিলেন ওনার বাবা মা দাদাকে, এবার হারান ওনার সন্তানকে। ওনার জীবনের 3 নম্বর যে ট্র্যাজেডি বলি, সেই ট্র্যাজেডি ছিল ওনার ছেলে কাসিম, ওনার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর যদি ট্র্যাজেডি আমরা বলি, সেটা ছিল ওনার চাচা আবু তালিবকে হারানো। আবু তালিব ছিলেন এমন একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেন তখন তাকে বাইরে থেকে প্রোটেক্ট করতেন আবু তালিব, এবং উনি ইসলাম গ্রহণ করেন নাই। বাট উনি এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে প্রোটেক্ট করতেন, ওনাকে এমনভাবে সেভ করতেন যেন কুরাইশরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে না পারে। পুরো দায়িত্বটা আবু তালিব নিতেন, এবং ওনার সম্মানের কারণে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে অ্যাটাক করতে পারতো না। এবং এই বছরটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওনার চাচাকে হারান নাই, ওনার সবচেয়ে প্রিয় মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকেও হারান। এবং বলা হয়ে থাকে আবু তালিব ওনার ইন্তেকালের কোনো কোনো বর্ণনার মতে 3 দিন, কোনো কোনো বর্ণনার মতে 40 দিন, কোনো কোনো বর্ণনার মতে 3 মাস পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আসলে সবচেয়ে বেশি প্রোটেক্ট করতেন, বা ঘরে আসলে সবচেয়ে বেশি কমফোর্ট দিতেন। আপনি চিন্তা করেন, আপনি ব্যবসা করেন বা আপনি কোনো কাজ করেন যেই কাজটা অনেক লসের মধ্যে আছে, মানুষ আপনাকে ধিক্কার জানায় বা মানুষ আপনাকে সম্মান করে না, কিন্তু আপনি ভালো কাজ করতেছেন, মানুষ কিন্তু বাইরে আপনাকে সম্মান করে না, মানুষ কিন্তু আপনাকে মূল্য দেয় না। কিন্তু আপনি ঘরে যখন আসেন, আপনার বউ আপনাকে বলতেছে যে তুমি তো ভালো কাজ করতেছ, তুমি ভেঙে পড়ার কি আছে, যাও তুমি চালাই যাও তোমার কাজ, তোমার বিজনেস চালাই যাও, একদিন বিজনেসটা লাভবান হবে। আমরা আমাদের সাথে রিলেট করতেছি। এইরকম একজন মানুষ, শুধু এরকম না, কত ভালো একজন মানুষ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে এই সান্ত্বনা দিতেন, ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সুসংবাদ দিতেন, এবং ঘরের মধ্যে ওনাকে পুরো কমফোর্ট জোনটা দিতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং একদিকে ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার চাচাকে, ওই বছর হারান ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেন নাই। অর্থাৎ যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাই, আবু তালিব নাই, এরপর কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান। এর আগ পর্যন্ত অনেক সাহাবী হিজরত করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিজরত করেন নাই। এখান থেকে আমরা দেখতে পাই যে এই দুজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত বড় একজন সৌভাগ্য ছিল, কত বড় ব্লেসিং ছিল। এখান থেকেও আমরা এই জিনিসটা দেখতে পাই। 6 নম্বরে বলবো রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে। উনি মারা যান এমন একটা দিন, যেই দিনটা ছিল ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা ছিল বদরের বিজয়ের দিন।
অর্থাৎ যেই দিন মুসলিমরা বদর যুদ্ধে জয়লাভ করে সেই দিন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। বদর যুদ্ধে জিতে আসার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরেন তখন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তো আমরা আগে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসিম উনি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া উনিও মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে শুধুমাত্র একজন সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সব সন্তানই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। তো বাকি 6 সন্তান সবাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 মাস পর ইন্তেকাল করেন। তার মানে এখানেও যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা ট্র্যাজেডি 6 নম্বর যে ট্র্যাজেডি আমরা লিস্ট করলাম যেটা সেখানে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা উনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ট্র্যাজেডি হিসেবে ছিল এবং উনি পিতা হিসেবে সেই সন্তানের মৃত্যুটা উনি শোকে ভারাক্রান্ত হন এবং সেই জিনিসটা উনি দেখেন চোখের সামনে ওনার সন্তান মারা যায়। 7 নম্বরে বলবো হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ। উহুদ যুদ্ধে তিনি শহীদ হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই চাচার সম্পর্কটা আসলে অনেক গভীর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী ছিলেন সেই চাচা। উনি যখন উহুদ যুদ্ধে ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেন এবং শুধু যে ওনাকে শহীদ করা হয় মেরে ফেলা হয় এরকম না, ওনার লাশের সাথে যেই বিহেভটা করা হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলে যান নাই এবং আমরা কখনোই চিন্তা করবো না আমাদের শত্রুর সাথেও এমন হোক। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সেই তারা কুরাইশ বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এভাবে কষ্ট দেয়। কারণ এই মৃত জিনিস যাকে তারা তাদের দৃষ্টিতে যাকে তারা মেরেই ফেলছে তাকে মৃত মানুষকে এরকম কষ্ট কেন দিবে? তার অন্যতম কারণ ছিল ওনার বদর যুদ্ধে ওনার বীরত্ব এবং এই লাশটা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট পান সেটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে শোকের মুহূর্তের মধ্যে অন্যতম ছিল ওনার চাচার মৃত্যুটা এবং এইরকম মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যতগুলো ছিল সবগুলো ছিল নর্মাল পেইন, কিন্তু এই মৃত্যুটা আসলে অন্যরকম এবং বলা হয় থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার যে জানাজা রাসূলুল্লাহ 70 বার পড়েন যে এইরকম কষ্ট পান এইরকম দোয়া করেন ওনার চাচার জন্য। 8 নম্বরে আমরা বলবো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আমরা জানি যে সর্বপ্রথম যে বাহিনী হিজরত করে তারা আসলে আবিসিনিয়ায় এবং সেই বাহিনীর লিডার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনাকে পাঠান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে যেই সব মানুষের মিল ছিল সবচেয়ে মিল যাদের মধ্যে ছিল এরকম 7 জনের মধ্যে একজন হলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে কতটা পছন্দ করতেন সেটা যদি একটা ঘটনা বলি বুঝবেন যে খাইবার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের মধ্যে যুদ্ধে বিজয়ের মধ্যে অন্যতম একটা বিজয় এবং খাইবার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলিম বাহিনী অনেক বেশি গনিমত লাভ করে। তো খাইবার বিজয়ের যে দিনটা ছিল তার মানে চিন্তা করেন আপনি ওই দিনটা সবচেয়ে বড় একটা বিজয়ের মতো ছিল একটা। ওই দিন আবিসিনিয়া থেকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসেন। তো মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে অনেক দিন পর দেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকে আমি বুঝতেছি না যে আজকে আমার এত আনন্দিত কেন, জাফরকে দেখার কারণে নাকি খাইবার বিজয়ের কারণে। অর্থাৎ এই যে দিনটা ছিল সবচেয়ে বড় বিজয়ের দিন ওই দিন না চাচাতো ভাই আসেন এবং তাকে দেখার পর রাসূলুল্লাহ বলতেছেন যে আমি আজকে খুশি, কিন্তু কী কারণে খুশি বুঝতেছেন না যে জাফরের কারণে না। অর্থাৎ ওনার যে আগমন রাসূলুল্লাহকে কতটুকু খুশি করছে এই জিনিসটা আমরা এখান থেকেই বুঝতে পারি। তো সেই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে উনি কমান্ডার হিসেবে যান এবং সেখানে গিয়ে উনি শাহাদাত বরণ করেন। তার মানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা সুখের দিন ছিল ওনার সেই চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব ওনার মৃত্যুর দিন। আমরা যদি 9 নম্বরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের মধ্যে একজন মারা যান, তিনি ছিলেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, উনি ছিলেন আবু তালিব ওনার ওয়াইফ এবং উনি আমরা যে দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ফিমেল কারা ছিল, একদিকে ওনার মা উনি ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন 25 বছর বয়সে। তো 6 বছর থেকে 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন শিশু ছিলেন, তরুণ ছিলেন, যুবক হন। তো এই সময়টাতে যে ওনাকে রান্না করে খাওয়াতো কে বা ওনাকে লালন পালন করতে গে 6 বছরের যে সন্তান তার মাকে হারান সেই 6 বছরের সন্তানকে লালন পালন করতেন কে, কীভাবে তাকে গড়ে তুলেন সেই মানুষটা ছিলেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়ে তুলেন। আমরা বলি না যে কুলে পিঠে করে মানুষ করা, সেই ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মহিলা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবা যত্ন করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের আগে এবং উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পরে এমন একজন মানুষ মাদার ফিগার ওনার চাচি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই চাচি যখন ইন্তেকাল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাচির কবরে নামেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 জন মানুষের কবরে নেমে তাদেরকে দাফন করেন, তার মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাচি এবং উনি ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা সেই কবরে রাখেন। তো এইরকম সম্পর্ক ছিল ওনার চাচির সাথে, উনি এরকম রেসপেক্ট করতেন যেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়ে তোলেন।
আমরা যদি 10 নাম্বার বলি এবং সর্বশেষ রাসূলুল্লাহ ইসলামের যে লিস্টটা করতেছি আমরা, যে 10 জন মানুষের প্রিয় মানুষের মৃত্যু, সেই 10 নাম্বার তালিকায় আসে রাসূলুল্লাহ ইসলামের ছেলে ইব্রাহিম। ইব্রাহিম উনি ছিলেন রাসূলুল্লাহ ইসলামের ছেলে এবং মারিয়া কিপ্তি ওনার গর্ভে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ ইসলামের ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া মাত্র একজন সন্তান আরেকজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ইব্রাহিম। ইব্রাহিম জন্মগ্রহণ করার 16 থেকে 18 মাসের মধ্যে উনি ইন্তেকাল করেন। এবং এটা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাম প্রায় অন্তত 23 বছর পর আবার বাবা হয়েছিলেন সেই ইব্রাহিম ওনার মাধ্যমে। এবং উনি জন্মগ্রহণ করার পর মাত্র 16 থেকে 18 মাস, আমরা যদি দেখি এই বয়সের একটা বাচ্চা স্বাভাবিকভাবে কী করে, সে হাঁটতেছে, সে কথা বলতেছে, কথা শিখতেছে। এই বয়সের বাচ্চাকে দেখবেন অনেক ভালো লাগে তার সাথে কথা বলতে, তার সাথে খেলতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বয়সী একজন বাচ্চাকে উনি হারান, এবং এটা ছিল ওনার ইন্তেকালের বছর 1.5 বছর আগের ঘটনা। তো আমরা যদি দেখি যে আমাদের প্রিয় মানুষ যে মারা যায়, মারা যাওয়ার পর আমরা অনেক কষ্ট পাই, আমরা মনে করি যে আমাদের মানে প্রিয় এই দুনিয়াটাতে কী হইলো, যাকে এত বেশি ভালোবাসি তাকে আমরা হারিয়ে ফেললাম, তখন আমরা কি করি, আমরা সহ্য করতে পারি না। কিন্তু দুনিয়ার বুকে যিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, উনিও দেখা যায় উনি অসংখ্য মানুষকে উনি হারান, অসংখ্য মানুষের জানাজা পড়ান, অসংখ্য মানুষের লাশ বহন করেন। এবং সেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের অসংখ্য মানুষকে যে হারানোর ঘটনা থেকে আমরা মাত্র 10 জনের কথা উল্লেখ করলাম, এর বাইরে তো আরও অসংখ্যই আছে। তো আমরা যখনই আমাদের কোনো প্রিয়জনকে হারাবো, যখনই আমাদের এরকম কষ্ট পাবো যে আমি তোমার বাবাকে হারালাম, আমার ওয়াইফকে হারালাম, আমার মাকে হারালাম, তখন যদি আমরা চিন্তা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু ওনার প্রিয়জনকে হারাইছেন, তখন আমরা ফিল করব যে আমাদেরও এই কষ্টটা সহ্য করার মতো। কারণ আল্লাহ কাউকে এমন কোনো কষ্ট দেন না যে এই কষ্টটা সে সহ্য করতে পারে না।